আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম টু সিপিএস একাডেমি। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের প্রথম কোডিং ইন্টারভিউ চ্যাম্পিয়নশিপ রিলিজ করছি এবং আলহামদুলিল্লাহ আমাদের এই রাউন্ডের এমসিকিউ রাউন্ডটা হয়ে গেছে এবং তার ভিডিও সলিউশনের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর তোমরা এমসিকিউ যে টেস্টটা হয়েছে এটাতে প্রচুর ভালো করছো মাশাল্লাহ। আমরা কিন্তু এই ইন্টারভিউ টেস্টটা নর্মাল ইন্টারভিউর তুলনায় আমি কিন্তু একটু টাফ রাখছি যাতে কেউ চিটিং করতে না পারে, এবং স্টিল টাফ করা সত্ত্বেও তোমরা অনেক ভালো পারফরমেন্স করছো মাশাল্লাহ। ওকে, সো এত কিছু এত প্রোগ্রাম যে অ্যাকচুয়াল ইভেন্টকে নিয়ে টার্গেটকে নিয়ে টার্গেট করে হচ্ছে সেটা হচ্ছে আমাদের জব ইন্টারভিউ প্রোগ্রামিং কোর্স, যেখানে হচ্ছে যে কি আমরা জব ইন্টারভিউ প্রিপারেশন কোর্স, যেখানে 80+ লাইভ ক্লাসেস নিব আমরা বিভিন্ন কোডিং সিএসি ফান্ডামেন্টালস এগুলোর উপরে। তারপরে 20+ ইন্ডাস্ট্রি স্পেসিফিক গাইডলাইন ক্লাসেস থাকবে, মানে কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে ইঞ্জিনিয়ার আনবো এবং সেই ইন্ডাস্ট্রি কীভাবে ক্র্যাক করতে হয় সেটা তারা শিখাবে। 400+ হ্যান্ডপিক লিড কোড প্রবলেমস এবং তাদের ভিডিও সলিউশন থাকবে, কীভাবে ইন্টারভিউতে অ্যাপ্রোচ করতে হয় সেগুলো থাকবে। তারপরে হচ্ছে যে গিয়ে এই যে তোমরা যে এমসিকিউ টেস্ট দিছো টপিক ওয়াইজ এই টাইপের এমসিকিউ টেস্ট হবে রেগুলারলি ইনশাল্লাহ তাদের। তারপর হচ্ছে মক ইন্টারভিউ হবে একে অপরের, তার স্টুডেন্টরা একে অপরের মক ইন্টারভিউ নেবে আমাদের গাইডেন্সে। আর অনেক ফিচার আছে, তোমরা চাইলে এটার ডিটেলস দেখে নিতে পারো। আমাদের ট্রেনার হচ্ছে রাহাত খান পাঠান ভাই, উনি হচ্ছে আস্থাইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আরেকজন হচ্ছে পারভেজ মিয়া অপটিমাইজলি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এরকম বাংলাদেশের টপ নচ সফটওয়্যার ইঞ্জিনিয়াররাই তোমাদের ক্লাসগুলো নেবে ইনশাল্লাহ। ওকে, সো আমরা দেরি না করে শুরু করে ফেলি যে আমাদের এমসিকিউ টেস্টের সলিউশনগুলো। সো আমরা যদি ফার্স্ট কোয়েশ্চেনে চলে যাই, এটা একটা কোডিং কোয়েশ্চেন ছিল যে হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দিস কোড। সো এখানে একটা রিকারশনের একটা কোড দেওয়া হয়েছে এবং এর রেজাল্টকে জিজ্ঞেস করা হয়েছে এবং এটা 67% স্টুডেন্টরা মাশাল্লাহ পারছে। সো এটার ডিরেক্ট আনসার হচ্ছে 13 and 4। এটা আসলে ডিসক্রাইব করার কিছু না, এটা তোমরা যদি হাতে কলমে কোডটা সিমুলেট করো তাহলেও বুঝে যাবা। আমি তোমাদের সামনে কোডটা রান করেও দেখাইতে পারি। আমরা যদি এই কোডটা এইটাই আসলে কোডটা ছিল, এগুলো আমি লিঙ্ক দিয়ে দিব তোমাদেরকে কোডগুলোর। সো আমি যদি এটা রান করি 13 and 4 আনসার, অ্যান্ড আমরা যদি দেখি 13 and 4 আমাদের কারেক্ট আনসার এবং 67.5% পোলাবাইন পারছে মাশাল্লাহ। তারপরে একটা ওপি প্রবলেম, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য প্রোগ্রাম। আর এখানের আউটপুটটা হবে আসলে এখানে আমরা ওভারলোডিং ইউজ করছি। ওকে, কারণ ওভারলোডিং কাকে বলে, যদি একই ক্লাসের মধ্যে সেম নামের দুইটা ফাংশন থাকে কিন্তু তাদের প্যারামিটার ডিফারেন্ট, তখন তাকে আমরা ওভারলোডিং বলি। সো আমি দেখো ক্যালকুলেট ডট মাল্টিপ্লাই 5.0 কল করছি। সো সে অটোমেটিক্যালি ধরে ফেলবে যে হ্যাঁ এখানে ডাবল পাঠানো যেহেতু হচ্ছে, ডাবল যেহেতু পাঠাচ্ছি আমি, তাহলে এই ফাংশনটাই কল হবে। এখানে যদি ইন্টিজার পাঠাইতাম জাস্ট 5 and 5, তাহলে মাল্টিপ্লাই ইন্টিজার বি এটাই কল হইতো। তাহলে আমি যদি ডাবল পাঠাইছি তাহলে ফ্র্যাকশনাল নাম্বার পাঠাইছি, তাহলে এই ফাংশনটা মাল্টিপ্লাই এই ফাংশনটা কল হয়েছে যেখানে ডাবল প্যারামিটার অ্যান্ড ডাবল প্রিন্ট হয়েছে। সো এটার আনসার হবে ডাবল প্রিন্ট হবে ডিউ টু মেথড ওভারলোডিং। ওকে, এটা হচ্ছে ওভারলোডিং বলা হয়, মেথড ওভারলোডিং। সো এটা আলহামদুলিল্লাহ 73.3% পোলাবেন পারছে। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে একটা আচ্ছা, এটা তো সর্টিং রিলেটেড। সো ইউ নিড টু সর্ট অ্যান অ্যারে অফ ইন্টিজার্স হোয়ার দ্য অ্যালগোরিদম মাস্ট নট এক্সিট অ্যানলগ অ্যান্ড টাইম কমপ্লেক্সিটি ইন ওর্স্ট কেস। সো আমরা জানি যে ওর্স্ট কেসে অ্যানলগ অ্যান্ড যে আমাদের কি অ্যালগোরিদম একটা আছে সেটা হচ্ছে মার্জ সর্ট। এখানে যদি অন্যগুলো দেখি, কুইক সর্টের ওর্স্ট কেস ON-স্কোয়ার, ইনসারশন সর্ট, বাবল সর্ট সবগুলো ON-স্কোয়ার, শুধু মার্জ সর্টই অ্যানলগ অ্যান। সো এখানেই আনসারটা হয়ে যাচ্ছে। এবং বাকিগুলো যদি দেখি, মেমোরি এফিশিয়েন্ট ইজ নট কনসার্ন, মানে আমি এক্সট্রা মেমোরি ইউজ করতে পারবো, মার্জ সর্ট এক্সট্রা মেমোরি ইউজ করে, এবং স্টেবল সর্ট মার্জ সর্ট যেটা করে সেটা হচ্ছে স্টেবিলিটি মেনটেন করে। সো তিনোটাই মার্জ সর্টের সাথে যায়, কিন্তু স্টিল ফার্স্ট লাইনটা পড়ার সাথে সাথে কিন্তু আনসারটা পেরে যাওয়া উচিত। এবং ম্যাক্সিমাম পোলাবেন পারছে, 86.6% পোলাবেন পারছে মাশাল্লাহ। ওকে, তারপরেরটা কি, তারপরটা ইমাজিন ইউ হ্যাভ দ্য ফলোয়িং ক্লাস। এটা একটা ওপি প্রবলেম যে এনিম্যাল ক্লাস আছে তোমার কাছে, যেখানে একটা ফাংশন আছে বা মেথড আছে স্পিক, যেখানে প্রিন্ট করে এনিম্যাল স্পিক্স। আর একটা হচ্ছে ডগ ক্লাস আছে যেটা ইনহেরিট করে এনিম্যাল ক্লাসকে, এবং স্পিক যে ক্লাস মেথডটা আছে এটাকে ওভাররাইট করে, যেটা ডগ বার্কস প্রিন্ট করে। এখন আমরা করছি গিয়ে এনিম্যাল ক্লাসের মধ্যে ডগের ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, অ্যান্ড এটা পসিবল কারণ আমরা ডগ দ্বারা এনিম্যালকে এক্সটেন্ড করছি। ওকে, সো এখানে কম্পাইলারেরও দিবে না, রান টাইমেরও দিবে না। এখন ডগ যে মেথডটা দিছে, হ্যাঁ আমি যেহেতু ডগের ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, ডগ কিন্তু স্পিক মেথডটাকে ওভাররাইট করে সেখানে লিখে দিছে ডগ বার্কস, অর্থাৎ ডগ ক্লাসের মধ্যে যে স্পিক মেথড আছে সেটা প্রিন্ট করে ডগ বার্কস, আর এনিম্যাল ক্লাসের মধ্যে যে স্পিক মেথড আছে সেটা প্রিন্ট করে এনিম্যাল স্পিক্স।
কিন্তু যেহেতু ডগের ইনস্ট্যান্স ক্রিয়েট করছি সো এখানে মেথড ওভাররাইডিং হয়ে আমাদের ডগ বাক্সটাই প্রিন্ট হবে, দ্যাটস ওয়াই আমরা ডগ বাক্সটাই হচ্ছে কারেক্ট সলিউশন এবং 68.6% পোলাবেন পারছে মাশাল্লাহ। ওকে, তারপর আরেকটা কোডিং প্রবলেম, হুইচ ওয়ান ইজ দ্য আউটপুট অফ দিস প্রোগ্রাম। সো এটা একটা সিম্পল রোটেশন কোড ছিল। এখানে যদি তুমি জাস্ট একটু দেখো কি করছি, যে লুপ চালাইছি, লুপ চালায় হচ্ছে যে গিয়ে প্রত্যেকটা স্টেপে কী করছি আমরা সোয়াপ করে দিছি, সামনের জনের সাথে পরের জন সোয়াপ করছি, অ্যারে আই ইকুয়াল টু অ্যারে আই প্লাস 1 এবং অ্যারে আই প্লাস 1 টেম্পোরেটারি রেখে দিছি। তাহলে কি হচ্ছে 5 টু সোয়াপ হয়ে যাচ্ছে। 5 টু যদি সোয়াপ হয় তাহলে কি হয় 2 5 হয়, তাহলে শুরুতে কে চলে আসছে 2 চলে আসছে। এ দেখো এই অপশনটাই মানে এটা দেখলেই হয়ে যায় আনসারটা দেওয়ার জন্য। তারপরেও যদি আমরা যাই, আচ্ছা এখানে 5 টু ছিল 2 5 হয়ে গেছে, তাহলে এখানে কি আছে 5 আছে। হ্যাঁ, আচ্ছা আমি যদি একটু একে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হয়। 5 2 6 5 1, রাইট, 5 2 6 5 1। এখানে কি করতেছি আমরা জাস্ট সোয়াপ করতেছি, প্রত্যেকটা জিনিস সোয়াপ করতেছি। তাহলে এইটা এখানে যদি সোয়াপ করি 2 5 হয়ে যাচ্ছে। হ্যাঁ, 2 5 হওয়ার পরে বাকিগুলো এরপরে আবার 6 5 এর মধ্যে সোয়াপ করলে এখানে 6 আসতেছে, এখানে 5 আসতেছে। 5 5 এ সোয়াপ করলে এখানে 5 থেকে যাচ্ছে, এখানে 5 থেকে যাচ্ছে। 5 1 এ সোয়াপ করলে এখানে 1 এখানে 5, তাহলে কি 2 6 5 1 5, 2 6 5 1 5, 2 6 5 1 5, এটাই। এবং এটা আসলে 81.8% পোলাবেন পারছে, এটা বুঝে যাওয়া উচিত, খুব ইজি। ওকে, হোয়াট ওপি প্রিন্সিপল ইজ ডেমনস্ট্রেটেড বাই অ্যাবিলিটি অফ ডগ অ্যান্ড ক্যাট টু রিইউজ ইট অ্যান্ড স্লিপ মেথডস ফর অ্যানিমাল। সো এটা ওপি কোয়েশ্চেন। এখানে বলা হচ্ছে অ্যানিমাল একটা ক্লাস আছে যেখানে ইট এবং স্লিপ দুইটা ফাংশন আছে। ডগ অ্যানিমাল ক্লাসকে কি করছে এক্সটেন্ড করছে এবং ডগের নিজস্ব একটা ক্লাস আছে বার্ক, আর ক্যাট অ্যানিমাল ক্লাসকে কি করছে এক্সটেন্ড করছে এবং ক্যাটের নিজস্ব মেথড আছে মেও। এখন এখানে বলতেছে যে আমাদের এই যে এখন ডগ যেহেতু অ্যানিমালকে এক্সটেন্ড করছে সে কিন্তু ইট এবং স্লিপ রিউজ করতে পারবে, এই মেথডগুলোকে রিউজ করতে পারবে, সেগুলো লিখতে হবে না। ক্যাটের ক্ষেত্রেও সেম জিনিস, এই যে রিউজ করতে পারতেছে এটাকে কি বলা হয়, আর এটাকে বলা হয় ইনহেরিটেন্স। ওই যে এক্সটেন্ড করছে, এক্সটেন্ড করে ওই সিম্পল ইংলিশ যে আমরা প্যারেন্ট থেকে যে জিনিসটা ইনহেরিট করি এটাকে ইনহেরিটেন্স বলে। আমি আমার বাবার মতো কেন হয়েছি, এটা ইনহেরিটেন্স। সেমভাবে ডগ যখন অ্যানিমেলকে এক্সটেন্ড করতেছে, অ্যানিমেলের যে ইট এবং স্লিপ মেথড নিজের মধ্যে ধারণ করতেছে, এটা হচ্ছে প্যারেন্ট থেকে সে পাইছে, প্যারেন্ট ক্লাস থেকে সে পাইছে, দ্যাটস ওয়াই ইটস কল ইনহেরিটেন্স। এবং ইনহেরিটেন্সই হচ্ছে আনসার, 84.4% পোলাবেন পারছে মাশাল্লাহ। ওকে, তারপর কোয়েশ্চেন, you are asked with sorting a large array of integers, again sorting related, এবং average case performance should be fast. সো অ্যাভারেজ কেসটা ফাস্ট হইলে হবে, আমাদের ওভারঅলকে মানে এই যে ওর্স্ট কেসের কথা এখানে বলে নেই। সো অ্যাভারেজ কেস ফাস্ট আমি মাথায় রাখলাম। এক্সট্রা মেমোরি ইউসেজ শুড বি মিনিমাল। ওকে, দ্য অ্যালগরিদম শুড ওয়ার্ক ইন প্লেস। এখন ব্যাপারটা হচ্ছে এখানে যদি আমরা দেখি ইনসারশন সর্ট, বাবল সর্ট ফার্স্টে বাদ, কেননা এরা খুবই টাইম নেবে, এনএসকেয়ার ওর্স্ট কেসে এনএসকেয়ার। এবং আর যদি বলি এখানে এক্সট্রা মেমোরি অনেক কিছু ঝামেলা টামেলা আছে। আর মার্জ সর্ট যদি বলি, মার্জ সর্ট ফাস্ট হইলেও কি মার্জ সর্টের ইস্যু হচ্ছে যে এটা তোমার ইন প্লেস না, এটা হচ্ছে যে কি অক্সিলারি মেমোরি ইউজ করে। এবং কুইক সর্ট অবভিয়াসলি সে অ্যাভারেজ কেসে এন লগ এনে কাজ করে এবং বেস্ট কেসে ও এনে কাজ করে। তারপরে হচ্ছে সে ইন প্লেস কোনো অক্সিলারি মেমোরি ইউজ করে না, এবং যেহেতু স্টেবিলিটি লাগতেছে না, সো কুইক সর্ট ইজ দ্য আনসার। এবং 75.57% পোলাবেন পারছে মাশাল্লাহ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 93.4% পারছে, মানে অনেক ইজি কোয়েশ্চেন ছিল আসলে এটা। সো এখানে আসলে একটা টেবিল দেওয়া হয়েছে, টেবিলটা দিয়ে তোমাদেরকে বলা হচ্ছে, আই থিঙ্ক তোমরা কোয়েশ্চেনটা ক্লিয়ার দেখতেছো না। সো টেবিল দেওয়া হয়েছে, টেবিলটা দেওয়ার পরে হচ্ছে যে তোমার একটা কোয়েরি লিখতে হবে, নেম এজ স্কোর, নেম আনতে হবে, এইজ আনতে হবে, স্কোর আনতে হবে ইন গ্রেড বি অর সি, মানে যারা গ্রেড বি অথবা সি এই দুইটার মধ্যে, এবং স্কোর ইজ গ্রেটার দেন 80, স্কোর গ্রেটার দেন 80 হইতে হবে, স্কোরকে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে হবে। তাহলে এখানে দেখো ফার্স্টেরটাই আনসার, কেননা হচ্ছে আমরা নেম এইজ স্কোর সিলেক্ট করছি ফ্রম স্টুডেন্টস হোয়ার গ্রেড বি অর গ্রেড সি অ্যান্ড স্কোর ইজ গ্রেটার দেন 80 অর্ডার বাই স্কোর ডিসেন্ডিং। এটা ডিরেক্ট ইংলিশ দিয়েই পড়া যাচ্ছে, মানে এই জিনিসটা কাইন্ড অফ ইংলিশে লিখছি মনে হচ্ছে, রাইট?
লাইক এখানে বলছে সিলেক্ট নেম এইচ স্কোর ফ্রম স্টুডেন্টস where grade B or C and score is greater than 80, score is greater than 80 descending order. So 93.4% পারছে, বাট এটা আসলে খুবই দুঃখজনক যে এই কয়েকটা পোলাপান এটা পারে নাই, কারণ এটা জাস্ট ইংলিশ লাইন পড়তেছি মতো হয়েছে। কেন এই অপশনটা কেন চুজ করবা? বি এর অপশন কেন আসবে? সি কই গেছে? ইন বি সি ঠিক আছে, বাট এটা অ্যাসেন্ডিং এগুলো দেখা উচিত আমাদের। সো এগুলো আসলে দুঃখজনক, এটা আমাকে হতাশ করছে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে ওএস এর একটা প্রবলেম, অপারেটিং সিস্টেমের 83.5% পোলাবেন পারছে। এটা কি আসলে? এটা ডেডলক। দেখো প্রসেস ওয়ানের কি রিসোর্স 1 আছে প্রসেস 1-এর কাছে, এবং সে ওয়েট করতেছে রিসোর্স 2 এর জন্য। আর প্রসেস 2-কে প্রসেস 2 রিসোর্স 2-কে ধরে রাখছে, মানে প্রসেস 2 রিসোর্স 2 ইউজ করতেছে, কিন্তু রিসোর্স 1-এর জন্য ওয়েট করতেছে। অর্থাৎ প্রসেস 1-এর রিসোর্স 1 লাগবে, তার কাছে আছে রিসোর্স 2, আর প্রসেস 2-এর রিসোর্স 2 আছে, তার কাছে লাগবে রিসোর্স 1। একজনের রিসোর্স ধরে রাখছে, তো এটা ডেডলক। ওকে, তারপর এটা একটা কোয়েরি, এসকিউএল কোয়েরি। হুইচ কোয়েরি উইল ডিসপ্লে স্টুডেন্ট নেমস অ্যালং উইথ দেয়ার কোর্স নেম। সো এখানে স্টুডেন্ট নেম লাগবে এবং সাথে কোর্স নেম লাগবে, এবং এটা দেখেই বলে দেওয়া যাচ্ছে যে এই দুইটা টেবিলের মধ্যে আমাদেরকে জয়েনিং করতে হবে। সো অপশানে যাবো, অপশানে গিয়ে দেখবো যে জয়েনিং কোন দুটাতে আছে। এটাতে আছে, বাকি দুইটাতে নাই, তাহলে বাকি দুইটা অপশান আমার কারেক্ট আনসার না। এরপরে এখানে যদি একটু দেখি নেম ইকুয়াল টু কোর্স নেম, এটা ফাও একটা মানে লজিক, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা জয়েনিংয়ের লজিক না। সো আমার ফাইনাল আনসার হচ্ছে এটা। এখন কেন আর একটু ভালো করে দেখি। সিলেক্ট নেম কোর্স নেমও নিচ্ছে, কোর্স নেমও নিচ্ছে, আমাকে দুইটার কথাই বলছে। ফ্রম স্টুডেন্ট জয়েন কোর্স, স্টুডেন্ট টেবিল এবং কোর্সকে জয়েন করছে কীভাবে? স্টুডেন্টসের স্টুডেন্ট আইডি এবং কোর্সের স্টুডেন্ট আইডি। হ্যাঁ, এই দুইটাকে জয়েন করার জন্য আমার কাছে কমন আইডি লাগবে। এখানে হচ্ছে স্টুডেন্ট আইডি এবং এখানে স্টুডেন্ট আইডি দুটোর জায়গায় আছে। সো এটার উপর বেস করে জয়েনিং করে আমরা কি দেখাইছি? নেম এবং কোর্স নেম দেখাইছি। তোমরা কোয়েরিটা চাইলে রান করে দেখতে পারো। ওকে, এটা কয়জন পারছে? 78.9%। মাশাল্লাহ, এটা আবার ভালো হয়েছে। এটা একটু কমপ্লেক্স ছিল, স্টিল পারছে ভালোভাবে। তারপর অনেক কম পারছে 57। এটা আসলে একটা ডায়াক্সট্রা প্রবলেম। এখানে বলা হচ্ছে যে এখানে তোমাকে একটা গ্রাফ দিছে, এই গ্রাফটা হচ্ছে নোট 1 হচ্ছে সোর্স, এবং তোমাকে ডায়াক্সট্রা হচ্ছে এক্সিকিউট করতে হবে এবং প্রিন্ট করতে হবে কোন সিরিয়ালে ডায়াক্সট্রাটা প্রিন্ট হচ্ছে। সো আমরা চাইলে ডিরেক্টলি ডায়াক্সট্রার কোড রান করেই দেখতে পারি। এটা তোমাদেরকে দিয়ে দিব, এটা আমাদের ডায়াক্সট্রার কোড, এবং এটা হচ্ছে এই গ্রাফটা ইনপুট আকারে। আমি কিছুক্ষণ পরে ওই যে হাতে কলমে সিমুলেট করেও দেখাবো, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে। তো এটার আনসার হচ্ছে 1 2 3 4 5 6 স্ট্রেট ফরওয়ার্ড, আর আনসার হচ্ছে 1 2 3 4 5 6। এখন কেন 1 2 3 4 5 6 এটা একটু আমরা দেখি। সো আমরা যদি এই ইমেজটাকে কপি করে নিয়ে যাই, কি করছি, কন্ট্রোল এ দিতে যাই, কন্ট্রোল ভি। ওকে, তাহলে আমাদের গ্রাফটা এই সাইডে থাকুক, আমি একটু গ্রাফটা ড্র করি আমার মতো করে। ক্রপ করা গেলে ভালোই তো, ড্র করতে হইতো না। আচ্ছা, করি, কিচ্ছু হবে না, আর একটু ভিজুয়ালাইজ করতে পারবো। সো 1 থেকে যাব 2-তে, ওকে, তারপর 2 থেকে যাব 4-এ, আবার 4 থেকে যাওয়া যাবে 1-এ। আমি ওয়েটগুলো দিয়ে দিই 2 5 3, তারপর 2 থেকে যাওয়া যায় 3-তে 1, আবার 4 থেকে যাওয়া যায় 5-এ, এই এইচটার হচ্ছে 4, এটা হচ্ছে 6, তারপরে 5 থেকে যাওয়া যায় 6-এ, যেটা হচ্ছে 2। ওকে, এবার এটা কেটে দিই। ওকে, সো আমাদের সোর্স নোট কি? আমাদের সোর্স নোট হচ্ছে 1। সোর্স নোট হচ্ছে 1। তো 1 থেকে 1-এর ডিস্টেন্স কত? 0। তাহলে আমরা এখানে একটা টেবিল মেনটেন করব। 1 থেকে 1-এর ডিস্টেন্স 0, 2-এর ডিস্টেন্স হচ্ছে -1, 3-এর ডিস্টেন্স হচ্ছে -1, ইনফাইনিট আর কি। 4-এর ডিস্টেন্স -1,
তারপরে 5 এর ডিস্টেন্স -1, 6 এর ডিস্টেন্স -1। এখানে আমরা ইয়াগুলো ক্যালকুলেট করব কি ওই নোটগুলো সরি সোর্স নোট থেকে বাকি নোটগুলো ডিস্টেন্স ক্যালকুলেট করব। আচ্ছা, সো আমাদের কি মেনটেন করতে হয়? ডায়াক্সটা ইউজ করতে হলে প্রায়োরিটি কিউ মেনটেন করতে হয়। সো প্রায়োরিটি কিউতে ফার্স্টে কে যাবে? 10 নোট। সো আমি একটু উল্টাভাবে লিখবো যেভাবে প্রায়োরিটিতে কিউতে থাকে হিসাব করতে। তো 1 থেকে 1 এর ডিস্টেন্স হচ্ছে 0 আর নোট হচ্ছে 1, এটা প্রায়োরিটিতে কিউতে ঢুকছে। তো ফার্স্টে প্রসেস হবে 1 নোটটা। আমরা 1 নোটটাকে বের করে আনলাম। হ্যাঁ, 1 নোটটা থেকে কোথায় কোথায় যাওয়া যায়? 1 নোটটা থেকে যাওয়া যায় 2-তে, 1 নোটটা থেকে যাওয়া যায় 4-এ, তাই না? 2-তে আর 4-এ যাওয়া যায়। 2-তে যাইতে কত কস্ট লাগে? 2, 4-এ যাইতে কত কস্ট লাগে? 5, রাইট? তাহলে 1 থেকে আমরা যদি বলি হাইলাইটারটা কি ছিল, ওই তো। সো 1 থেকে 2-তে যাইতে লাগে 0 + 2, আর 1 থেকে 4-এ যেতে লাগে 0 + 5। হ্যাঁ, তাহলে নতুন আমরা পাইছি, কি পাইছি? ডিস্টেন্স পাইছি। সেটা হচ্ছে আমাদের 2-তে যেতে লাগবে 2 কস্ট, আর 4-এ যেতে লাগবে 0 কস্ট, সরি 4-এ যেতে লাগবে 5 কস্ট। ঠিক আছে? তাহলে এই দুইটা জিনিস যখন আমরা পাইছি, আমরা তো ফার্স্টে প্রায়োরিটি কিউ থেকে একে বের করে আনছি এবং 1 প্রসেস হয়েছে। 1 প্রসেস হয়ে যখন আমরা দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে যে গিয়ে আমরা পাইছি কি, আমরা পাইছি 2-তে যাইতে 2 কস্ট লাগে, 4-এ যাইতে 5 কস্ট লাগে। তাহলে এই দুইটা যখন পাইছি আমরা, এই দুইটা এবার প্রায়োরিটি কিউতে ঢুকবে, রাইট? সো এই দুইটাকে আমরা এবার প্রায়োরিটিতে কিউতে ঢুকাবো। এই দুইটাকে যদি প্রায়োরিটি কিউতে ঢুকাই, তাহলে 2 কস্ট লাগতেছে 2-তে যাইতে, তারপরে প্রায়োরিটি কিউতে যাবে 5 কস্ট লাগতেছে 4-এ যাইতে। কারণ প্রায়োরিটি কিউতে আমরা কি মেনটেন করি? সবচেয়ে কম কস্টেরটা উপরে থাকবে, তারপরেরটা, এভাবে করে সিরিয়াল। ওকে, এবার কি হয়েছে? আমাদের 1 প্রসেসড হয়ে গেছে, 1 নোট প্রসেসড হয়ে গেছে। এখানে লিখে রাখি 1 নোট প্রসেসড হয়ে গেছে। এবার সবার উপরে কে আছে? 2। এবার 2-কে বের করে আনবো। 2-কে বের করে আনবো। 2 থেকে কই যাওয়া যায়? 2 থেকে 1-এ যাওয়া যায়। ফার্স্টে 2 থেকে যাওয়া যায় 1-এ। আমরা এটা ইউজ করবো না, কারণ 1-এরটা অলরেডি ক্যালকুলেটেড, এবং আমরা যদি হিসাব করি 2 থেকে আবার 1-এ 2 দিয়ে ব্যাক কেন করবো? 1-এ তো অলরেডি 0 দিয়ে যাওয়া যায়। সো আমি এটা প্রসেস করব না। 2 থেকে যাওয়া যায় 4-এ। 2 থেকে যাওয়া যায় 4-এ। এখন 1 থেকে 2-তে আসতে কস্ট কত? অলরেডি 2। 2-তে আসতে 2 কস্ট লাগতেছে। আবার 2 থেকে 4-এ যেতে কত কস্ট লাগতেছে? 3। তাহলে 2 + 3 কত হয়? 2 + 3 5, যেটা এটাকে আপডেট করতে পারবে না। দ্যাট মিনস 4 প্রসেসড হবে না, 4 আগের মতোই থাকবে। 2 থেকে আরেকটা কোথায় যাওয়া যায়? 2 থেকে যাওয়া যায় 3-তে। 3-তে গেলে এখন 3 ইজ স্টিল ইনফাইনিট, 3 ইনফাইনিট, এবং 3-তে এখানে যাইতে 1 লাগতেছে। তাহলে এবার 3টা আপডেট হবে। 2 থেকে 3-তে যাওয়া যায় 1 দিয়ে। এখন 1 থেকে 2-তে আসার কস্ট কত? 2, আর 2 থেকে 3-তে আসার কস্ট কত? 1। তাহলে কত হয়? +1 = 3। তাহলে 3-তে যাওয়ার নতুন আমরা কস্ট পাইছি, সেটা কি? আমি একটু সাইডে নিয়ে আসি। হ্যাঁ, 3-তে যাওয়ার নতুন একটা কস্ট পাইছি, সেটা কি? সেটা হচ্ছে 3। শেষ। ওকে, তাহলে এবার 2 প্রসেসড হয়ে গেছে। 2 প্রসেসড হয়ে গেছে, সবগুলো ইজ দেখে ফেলছি, এবং প্রায়োরিটি কিউ থেকে এটা বাদ। 2 প্রসেসড হয়ে গেছে। 2 প্রসেস হওয়ার পরে নতুন একটা জিনিস পাইছি না? নতুন একটা নোট পাইছি, নতুন একটা নোট প্রসেস করছি, সেটা কি? 3 যেহেতু প্রসেস করছি, এখন কি হবে? প্রায়োরিটি কিউতে 3টা ঢুকাইতে হবে না? ওকে, প্রায়োরিটি কিউতে 3টা ঢুকবে, কিন্তু 3টা ঢুকলে 3টার সাথে সাথে উপরে চলে যাবে। কেন উপরে যাবে? এই জায়গায় পোলাবেন ধরা খাইছো। আমরা মনে করতেছিলাম যে ঠিক আছে, আমাদের 2 থেকে কি বলা যায়, 2 থেকে 1 থেকে 2-তে যাওয়া যায়, 1 থেকে 4-এ যাওয়া যায়। 2 আর 4 তো পেয়ে গেছি আমরা, এগুলার ডিস্টেন্স আগে ক্যালকুলেট করছি না? 3 ক্যালকুলেট হওয়ার আগে 2 এবং 4 ক্যালকুলেট করছিলাম। ক্যালকুলেট হয়েছে, প্রসেসড হয়নি। ওরা কোয়েশ্চেনে বলা হয়েছে প্রসেস কখন করা হচ্ছে, প্রসেস কোন সিরিয়ালে করা হচ্ছে। এখন দেখো, 4 নোটটা আগে থেকেই প্রায়োরিটি কিউতে ঢুকলেও সে প্রসেসড হয় নাই, কারণ 3 এর কস্ট যেহেতু কম, সে উপরে চলে গেছে। তাই এবার 3 প্রসেসড হবে। ওকে, সো এবার যদি 3 প্রসেস করি, 3 প্রসেস করলে ফার্স্টে 3-কে বাইর করে আনবো। ওকে,
3কে বের করে আনলাম। 3 থেকে কোথায় কোথায় যাওয়া যায়? 3 থেকে যাওয়া যায় 2তে। আমি 2তে ব্যাক করে লাভ নাই, কারণ 2 থেকেই 3তে আসছি, কস্ট উল্টা বেড়ে যাবে। তারপর 3 থেকে যাওয়া যায় 5-এ, তাহলে 5-এর ভ্যালুটা আমরা লিখব। ওকে, 5-এ যেতে কত লাগে 3 থেকে? 4। তাহলে 3তে আসছি কত দিয়ে? 3তে আসছি 3 দিয়ে, আর 5-এ যাচ্ছি কত দিয়ে? 4 দিয়ে। তাহলে কত টোটাল? 1 থেকে 5-এ যাওয়ার কস্ট হচ্ছে 7। তাহলে আমরা 7 লিখে ফেলব। 5-এ যাওয়ার কস্ট 7, এবং প্রায়োরিটি কিউতে 7 ঢুকে যাবে, কারণ 3 শেষ, 3 প্রসেস করা শেষ, 3 প্রসেস করা শেষ। প্রায়োরিটি কিউতে 7 ঢুকবে, মানে 5 7। কিন্তু 7 যেহেতু কস্টটা 5-এর থেকে বড়, তাহলে 7 এখানে চলে আসবে, 5 নোট এখানে চলে আসবে, আর 5 মানে 5 কস্ট 4 নোট, 7 কস্ট 5 নোট, কিন্তু সিরিয়ালে 5টা আগে থাকবে প্রায়োরিটি কিউতে। এবং নোট এখন কোনটা প্রসেস করছি? 3 নং নোট প্রসেস করছি, ঠিক আছে। এখন বের হবে কে? এখন বের হবে 4। এখন বের হবে যে 4, এখন সে বের হবে। বের হওয়ার পরে 4 থেকে কোথায় কোথায় যাওয়া যায়? 1-এ যাওয়া যায়, 4 থেকে 1-এ যাওয়া যায়, এটা প্রসেস করব না। 4 থেকে 2-তে যাওয়া যায়, এটাও প্রসেস করে লাভ নাই। 4 থেকে 5-এ যাওয়া যায়। হ্যাঁ, তাহলে 5 আপডেট করার একটা অপশন আসতেছে। 4-এর কস্ট কত? 5। 4 থেকে 5-এ যাওয়ার কস্ট কত? 6। 5 + 6 কত? 11। আমার 5-এ যাওয়ার অলরেডি কস্ট কত? 7। 11 তাহলে বেশি হয়ে যাচ্ছে, হুদা এখানে যায় লাভ নেই। তাহলে 4 থেকে আমরা কোথাও যাচ্ছি না। 4 প্রসেসড হয়েছে, ঠিক আছে, 4 থেকে কোথাও যাব না। তাহলে 4 প্রসেসড হয়ে গেছে। তারপরে কি আসবে? আমাদের 5 নোটটা প্রসেসড হইতে আসবে। 5 নোটটা যখন প্রসেসড হইতে আসবে, 5 নোট আসছে, 5 থেকে কোথায় যাওয়া যায়? 6-এ। 5 আসছি কত দিয়ে? 7 দিয়ে। 6-এ যাচ্ছি কত দিয়ে? 2 দিয়ে। তাহলে টোটাল কস্ট কত? 9। 6-এ যাওয়ার কস্ট কত? 9। তাহলে 6-এ যাওয়ার কস্ট 9 আপডেট হয়ে গেছে। তাহলে কে প্রসেস হয়েছে? 5। তাহলে 4-এর পরে 5 প্রসেস হবে, ফাইনালি 6টা প্রসেস হবে। সো 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, এই স্টাইলের প্রসেসটা হবে। এটাই হচ্ছে ডায়াক্সা সিস্টেমটা। সো তোমরা যেখানে কনফিউজড হয়েছে সেটা হচ্ছে যে আমরা 1-এর পরে হয়েছে গিয়ে 2 এবং 4-এর কস্ট ক্যালকুলেট করছি। দ্যাটস ওয়াই তোমরা মনে করছো 2 এবং 4 প্রসেসড হয়েছে। 2 এবং 4 প্রসেসড হয় না, ক্যালকুলেটেড হয়েছে। যে প্রসেস মানে ওই যে 1-এর মতো সব শেষ করা, 2-এর মতো সব শেষ করা। ওকে, সো আনসার হচ্ছে এটা। সো হচ্ছে 1 2 3 4 5 6, এবং এটা ওই জন্য 57% পোলাবেন পারছে। ওকে, তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য আউটপুট অফ দিস প্রোগ্রাম? 86.5% পোলাবেন পারছে। এটা একদম সিম্পল ছিল, এটা জাস্ট আমি স্ট্রিংটাকে রিভার্স করে দিছি, আর কিচ্ছু করি নাই। এটা আরও বেশি পোলাবেন পারা উচিত ছিল, স্ট্রিং রিভার্স ছিল জাস্ট। সেটা হচ্ছে যে কি EDCBA, এটা জাস্ট স্ট্রিং রিভার্স, এটা এখানে বলার আসলে কিছুই নাই। ওকে, তারপর আরেকটা হচ্ছে আমাদের ইজি কোয়েরি, সেটা হচ্ছে 93.9% পোলাবেন পারছে। এটা আবার এখানে রিপিট হয়েছে, আমি উপরে বলে আসছিলাম মনে হয়, কোয়েশ্চেন কি রিপিট করে দিচ্ছি। আচ্ছা সরি, আরেকটা কোয়েশ্চেন ছিল এটা একটা ইজি এসকিউএল কোয়েরি ছিল। তো এখানে বলা হচ্ছে এসকিউএল কোয়েরি উড রিট্রাইভ নেম অ্যান্ড এজ, সো সিলেক্ট নেম এজ ফ্রম স্টুডেন্টস হোয়ার এজ ইজ গ্রেটার দেন 18, সো ওল্ডার দেন 18। সো অনেকে এটা দিছো কেন আমি জানি না, এখানে তো কোয়েরিটাই ভুল দিছে, আমি ইকুয়াল গ্রেটার দেন দিছি, সেটাও অনেকে চুজ করছো কেন জানি না। ওকে, বাকি এখানে সিলেক্ট অল দেওয়া হয়েছে, সেটাও হবে না। এইচ নেম দেওয়া হয়েছে, গ্রেড দিয়ে হয়েছে, সেটাও হবে না। এটাই কারেক্ট আনসার। সো 93.9% পোলাবেন পারছে, মাশাল্লাহ। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট এক্সপ্লেন্স দ্য ডিফারেন্স বিটুইন মেথড ওভারলোডিং অ্যান্ড মেথড ওভাররাইডিং? সো মেথড ওভারলোডিং এবং মেথড ওভাররাইডিংয়ের ডিফারেন্সটা কি? সো মেথড ওভারলোডিং হ্যাপেন্স অ্যাট কম্পাইল টাইম হোয়াইল ওভাররাইডিং হ্যাপেন্স অ্যাট রান টাইম, এবং এটাই কারেক্ট আনসার, কারণ মেথড ওভারলোডিং হয় কম্পাইল টাইমে আর ওভাররাইডিং হয় রান টাইমে। সো এখানে উল্টাটা লিখছি, সেটা ভুল। তারপর overloading is only used in simple programs, overriding is used in complex program, ফাও কথা। overloading and overriding mean the same thing but are used in different places, এটাও ফাও কথা, ঠিক আছে। দুইটা সেম না, আবার একটা সিম্পল একটা কমপ্লেক্সে ইউজ হয়, এটাও ফাও কথা। আর এটা উল্টাই দিছিলাম, এটাও ফাও কথা। তাহলে মেইন হচ্ছে ওভারলোডিং কম্পাইল টাইম, ওভাররাইডিং রান টাইম, শেষ। আরেকটা কোয়েশ্চেন বিএফএসের। সো বিএফএস প্রসেসিং এটা, সো এটা তো অনেকে ঝামেলা বাজাইছো, 84.1% পোলাবেন পারছে স্টিল। সো এটা আমি একে দেখানো লাগতেছে না। এখানে যদি আমরা একটু দেখি বিএফএস কোন স্টাইলে প্রসেস করবে, বিএফএস লেভেল বাই লেভেল প্রসেস করে, ঠিক আছে। সো ফার্স্টে 1 আসবে, তারপরে 2 4 আসবে।
এখন আমি জানি না 4 আগে আসবে নাকি 2 আগে আসবে, কারণ দুটোটাই অ্যাজেন্সি লিস্টে আছে। আর ডায়াক্সটাতে প্রায়োরিটি কিউ থাকে বলে ওয়েট যার কম সেগুলো আগে আসে, কিন্তু এখানে ওইটা খাটে না। সো আমরা দেখতেছি কি 1 এর পরে 2-4 যে কেউ আসতে পারে, 2-4 এর পরে 3-5 যে কেউ আসতে পারে, তারপরে 6 আসবে। এটাই লেভেল বাই লেভেল সার্চ হবে, রাইট? তাহলে আমরা এবার অপশনগুলোতে দেখি কী অবস্থা। ফার্স্ট তাহলে 1 এর পরে 2-4 আসাটা ভ্যালিড, 1 এর পরে 2-4 আসাটা ভ্যালিড। সো 1 এর পরে ফার্স্ট অপশনে 2-4 আসছে, 1 এর পরে লাস্ট অপশনেও 2-4 আসছে, দুইটাই ভ্যালিড। কিন্তু 2-4 এর পরে কে আসবে? 3-5, লেভেল বাই লেভেল। তাহলে এখানে 2-4 এর পরে আসছে 3-5 অ্যান্ড 6, কিন্তু এখানে 6 নিয়ে আসছি আমি, দ্যাটস ওয়াই এটাও হবে না। কারেক্ট আনসার হচ্ছে এইটা, 84.1% পোলাবেন পারছে, মাশাল্লাহ। তারপর হচ্ছে ডেটাবেজের একটা কোয়েশ্চেন, এসিড প্রপার্টিস, অ্যান্ড এটা একটা থিওরিটিক্যাল জিনিস, সো এটা জাস্ট তোমরা গুগল করে শিখে নিবা, এখানে বলার আসলে কিছু নাই। 84.1% পোলাবেন পারছে। এরপর এটা আরেকটা কমপ্লেক্স এবং খুবই ট্রিকি কোয়েশ্চেন ছিল এটা। সো এটা ম্যাক্সিমাম পোলাপাইন হচ্ছে যে গিয়ে ভুল করছে, যে তারা 100 দিয়ে দিছে, এটা মাত্র 10.5% পোলাপাইন পারছে, কারণ 78.5% ছেলে পেলে দিছে 100, কিন্তু এটা 100 না, এটা হবে 50। কেন হবে দেখি। এই যদি কোডটা আমরা দেখি, এটা একটু যদি আমি কপি করে একেবারে ড্রয়িং প্যাডে নিয়ে যাই, ওকে। সো এখানে ফার্স্টে আমরা চোখের দেখায় কনস্ট্যান্ট কি পাচ্ছি, ফার্স্টে চোখের দেখায় কনস্ট্যান্ট পাচ্ছি এটা, রাইট? এই জিনিসটা আমরা চোখের দেখায় কনস্ট্যান্ট পাচ্ছি, এটা 100 বরাবর চলতেছে। সো এটা ডিরেক্ট কনস্ট্যান্ট, এটা কোনো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতেছে না। সো কনস্ট্যান্ট ফ্যাক্টর 100 আছে, ঠিক আছে। কিন্তু আমাদের বাইরের লুপটাও দেখতে হবে। বাইরের লুপে কি আছে? বাইরের লুপে 1 থেকে n পর্যন্ত লুপ চলতেছে, প্রত্যেকটা i থেকে n পর্যন্ত লুপ চলতেছে, মানে ফার্স্টে যখন 1, তাহলে 1 থেকে n পর্যন্ত লুপ চলছে, তারপর 2, 2 থেকে n পর্যন্ত, তারপর 3, 3 থেকে n পর্যন্ত লুপ চলতেছে। তাহলে বাইরের লুপটা হিসাব করলে, বাইরের এবং ভিতরের লুপটা হিসাব করলে প্রসেসটা কীরকম হচ্ছে? প্রথম লুপ i = 1 এর জন্য, i = 1 এর জন্য পুরা চলবে n সংখ্যক বার, i = 2 এর জন্য n-1 বার, তারপরে n-2 বার, তারপরে n-3 বার। এভাবে করে হিসাবটা করলে হবে গিয়ে যে 1 প্রথমে একবার মানে রিভার্সে যদি বলি, একবার চলবে, তারপরে 2 বার, তারপরে 3 বার, তারপরে 4 বার, এভাবে করে করে n বার, ঠিক আছে? নিচের থেকে যদি বলি আর কি, মানে এভাবে করে বিয়োগ করতে করতে 1-এ পৌঁছে যাব। তাহলে এই দুইটা লুপ হচ্ছে, এই দুইটা লুপের সামেশন হচ্ছে 1 থেকে n পর্যন্ত সামেশন, ওকে? 1 থেকে n পর্যন্ত সামেশন, দ্যাট মিনস টোটাল হচ্ছে 1 + 2 + 3 + 4 + ... n। এখন এটার ইকুয়েশনটা কি? এটার ইকুয়েশন হচ্ছে n × n+1 / 2। তাহলে আমাদের ফাংশনটা দাঁড়াচ্ছে বাইরের লুপটার, মানে বাইরের যে দুইটা লুপ, এই দুইটা লুপের কমপ্লেক্সিটি দাঁড়াচ্ছে, কমপ্লেক্সিটি ফাংশন দাঁড়াচ্ছে n × n+1 / 2। ভেতরে গুণ করা হয়েছে কি দিয়ে? 100 দিয়ে। তাহলে এটা হয়ে যাবে 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ। দ্যাট মিনস আমরা যদি এখানে লিখি 100 গুণ n × n+1 / 2। সো 2 100 কাটাকাটি 50। সো ফাইনাল ফাংশনটা হবে 50 × n × n+1 সরি, এই ডিভাইডেডটা গেছে গা, 2টা গেছে গা, তারপর 50 গুণ n² + n। তো এখানে কনস্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে 50, ম্যাক্সিমাম ঘাত হচ্ছে n, কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও n², কনস্ট্যান্ট ফ্যাক্টর হবে 50। সো তোমরা এখানে গোল্লাটা বাজাইছো, ঝামেলাটা বাজাইছো, এখানে তোমরা 100 দেখছো, অপশনে 100 দেখছো, ধুম করে টিক করে দিছো, এটা আর হিসাব করা নাই। এখানে যে n² / 2 আসতেছে, এই লুপটাতে, এই বাইরের লুপে যে একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর আছে, এটা তোমরা কেউ খেয়াল করে নাই, মানে যারা খেয়াল করছো তারাই পারছো আর কি। সো ওই জন্য এটাতে বেশিরভাগ পোলাবেনকে আমি কনফিউজ করতে, এটা টার্গেটও ছিল এটাই আমার, যে তোমাদেরকে কনফিউজ করা, এবং তোমরা কনফিউজড হইছো। 78% পোলাবেনের, মানে 80% পোলাবেনের বেশি কনফিউজড হয়েছে, এবং 10% মাত্র আল্লাহর মতো পারছে। তাও মাশাল্লাহ, যারা পারছো খুব জোস। আর যারা পারো না, হতাশ হওয়ার কিছু নেই, আসলে এটা ট্রিকি ছিল অতিরিক্ত।
ওকে, এটাও থিওরিটিক্যাল কোয়েশ্চেন IPv4 নিয়ে। সো এটা জাস্ট কোয়েশ্চেনটা ছিল হচ্ছে আমার যদি নেটওয়ার্কটা খুবই লার্জ হয়, আইপি অ্যাড্রেস বেশি লাগে, তারপর হচ্ছে যে গিয়ে সেফ জিনিস কী কী সিকিউরিটি লাগে, তাহলে হচ্ছে যে IPv6 হচ্ছে সবচেয়ে বেটার অপশন আর কি। এগুলো থিওরিটিক্যাল জিনিস, এগুলো গুগল করে পেয়ে যাবা। তারপর এটাও থিওরিটিক্যাল জিনিস। এখানের কোয়েশ্চেনটার ইস্যুটা হচ্ছে আমাদের সেম ডেটা আমি মাল্টিপল টাইম একই টেবিলে রেখে দিতে হচ্ছে, যেটাকে বলা হয় ডেটা রিডান্ডেন্সি, আর এটা সলভ করা হয় নর্মালাইজেশন দিয়ে। সো এটাও 90% পোলাবেন পারছে এবং জানো তোমরা মাশাল্লাহ। আর এর আগেরটা 86 থিওরিটিক্যাল জিনিসপাতি মাশাল্লাহ তোমরা ভালোই জানো দেখি, 86% পারছে এবং 90% পারছে, মানে থিওরিটিক্যাল জিনিসপাতি জানো নাকি গুগলও করছো আল্লাহ মালুম, তোমাদের উপর বিশ্বাস নেই ভাই। ওকে, তারপরে এরপর হচ্ছে যে এটা একটা অ্যালগরিদমিক কোয়েশ্চেন, যে বাইনারি ট্রি দেওয়া হবে, বাইনারি ট্রিটাকে ইন অর্ডার ট্রেভার্সাল করতে হবে। সহস্র, এখানে আমরা একটু দেখি কেন হয় নাই, কপি ইমেজ পেস্ট। সো আমরা যদি একটু ভালো করে দেখি কি আছে এখানে, এখানে হচ্ছে 4 সোর্স, তারপর হচ্ছে এর চাইল্ড হচ্ছে 6 এবং 2, 6 এর চাইল্ড হচ্ছে 5 এবং 7, 2 এর চাইল্ড হচ্ছে 3 এবং 1। আর ইন অর্ডার ট্রেভার্সাল মানে হচ্ছে ফার্স্টে লেফট চাইল্ড পুরোটা প্রসেস হয়ে যাবে, তারপর রুট, তারপরে রাইট চাইল্ড। ফর এক্সাম্পল আমরা ফার্স্টে যদি ট্রেভার্সালটা করতে আসি, ফার্স্টে 4-এ আসবো, 4-এর পরে লেফট চাইল্ডে যাব, 6-এ আসবো, 6-এর পরে লেফট চাইল্ডে যাব, 5-এ আসছি, 5-এর আর কোনো লেফট চাইল্ড নাই, মানে 5 রুটের লেফট চাইল্ড ফুল প্রসেসড হয়ে গেছে। তাহলে ফার্স্ট প্রসেস হবে, ফার্স্ট প্রিন্ট হবে 5, তারপর 5 আসবে 6-এর কাছে, 6-এর কাছে লেফট সাইড থেকে ব্যাক করছি, এর অর্থ হচ্ছে 6-এর লেফট চাইল্ড ফুললি প্রসেসড হয়ে গেছে, তাহলে আমরা লিখব 6। ওকে, 6-এর পরে আমরা যাব রাইট চাইল্ড 7-এ, 7-এর কাছে আসার পরে 7-এর লেফট চাইল্ড নাই এবং রাইট, তো 7-এর লেফট চাইল্ড প্রসেস হয়ে গেছে 7। তারপর আমরা ব্যাক করব, ব্যাক করে 6-এ আসবো, 6 ব্যাক করে 4-এ আসবে। এখন 4 আসছে মানে 4-এর লেফট চাইল্ডে গেছিল, তারপরে 4-এ ব্যাক করছি, দ্যাট মিনস 4-এর লেফট চাইল্ড ফুললি প্রসেসড হয়ে গেছে, সো 4 প্রিন্ট হবে। ওকে, তারপর 4 থেকে আমরা 2-তে আসবো, 2-এর লেফট চাইল্ডে যাব, লেফট চাইল্ডে গেলে 3 পাচ্ছি, সো 3 প্রসেসড হয়ে যাবে, কারণ 3 এর কারণ লেফট চাইল্ড নাই। তারপর 2-তে আসছি, 2-এর লেফট চাইল্ড ফুললি প্রসেসড, সো 2 প্রিন্ট হবে। তারপর হচ্ছে 2 থেকে 1-এ যাব, 1-এর লেফট চাইল্ড ফুললি প্রসেসড, সো 1 প্রিন্ট হবে। সো আনসার হচ্ছে 5 6 7 4 3 2 1, 5 6 7 4 3 2 1, এটাই আনসার। এবং 78.7% পোলাবেন পারছো, এবং এগুলো শিখে ফেলিও তোমরা। এই যে ইন অর্ডার ট্রেভার্সাল, পোস্ট অর্ডার ট্রেভার্সাল, প্রি অর্ডার ট্রেভার্সাল, ওগুলো প্রচুর আসে, এগুলো শিখে ফেলবা। ওকে, তারপর হচ্ছে 0-1 ন্যাপস্যাকের একটা কোয়েশ্চেন ছিল। সো এইটাতে জাস্ট ডেটাটাকে নিয়ে তুমি যদি 0-1 ন্যাপস্যাক আকারে প্রসেস করো, ওকে, সো এটা ইজিলি রেজাল্ট পেয়ে যাবে। এটা অনেক বিশাল হয়ে যাবে, ওই জন্য আমি দেখাচ্ছি না, জাস্ট 0-1 ন্যাপস্যাক অ্যালগরিদমটা শিখবা অ্যান্ড এটাকে প্রসেস করবা, দ্যাটস ইট। স্ট্রেট ফরওয়ার্ড ছিল। 72.5% পোলাবেন পারছে। তারপর এটা নেটওয়ার্ক রিলেটেড কোয়েশ্চেন ছিল, যেটার আনসার HTTPS, মানে যেখানে সিকিউরিটি লাগতেছিল আর কি লাগতেছিল, সো ওইটার আনসার HTTPS, দ্যাটস ইট। তারপর এটাও থিওরিটিক্যাল, এগুলো গুগল করলে পাবা, থ্রেড এবং প্রসেসের ডিফারেন্স নিয়ে। তারপর এটা আরেকটা কমপ্লেক্সিটির কোয়েশ্চেন ছিল এবং এটাও ট্রিকি ছিল। কমপ্লেক্সিটির প্রত্যেকটা কোয়েশ্চেন ট্রিকি করছি আলহামদুলিল্লাহ। সো এই কোয়েশ্চেনটা বা এই কোডটা দেখলে মনে হয় এখানে লগের একটা সম্পর্ক আছে, লক অ্যানের একটা সম্পর্ক আছে, দ্যাটস ওয়াই আমরা লক অ্যানের দিকে অনেকেই গেছি দেখছি, 67 পোলাপাইন হচ্ছে গেছে, বাট এটার আনসার হবে ও বিগ ও অফ অ্যান, 38.4% পোলাপাইন পারছে। সো এটার লজিকটা আমি তোমাদেরকে দেখাই কেন। আচ্ছা, ফার্স্টে দেখবো আমরা বাইরের লুপটা। ফার্স্টে বাইরের লুপটা দেখি, বাইরের লুপটা কী করতেছে, 1 থেকে n পর্যন্ত লুপ চলতেছে i/2 আকারে, মানে কীরকম 1 1 × 2 2 2 × 2 4 4 × 2 8 8 × 2 16, মানে 2 এর ধরে পাওয়ার ধরে আগাচ্ছে।
আর ভেতরের লুপটা কী করতেছে 1 থেকে i পর্যন্ত প্রিন্ট হচ্ছে। মানে মোট কথা যদি সামেশনটা ওই ফুল কমপ্লেক্সিটি বা কতক্ষণ চলতেছে এটা যদি হিসাব করতে যাই তাহলে জাস্ট এটা সামেশনটা 1 + 2 + 4 + 16 এটার সামেশনটাই লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এখন এটার সামেশনটাকে কিভাবে ডিফাইন করে? ধরো আমাকে 20 দেওয়া হয়েছে, হ্যাঁ 20 পর্যন্ত যদি আমি চালাই তাহলে 20 পর্যন্ত যদি লুপটা চলতে হয় তাহলে কী যাবে? 16 পর্যন্ত যাবে না? আদলাম মুসছি কেন, 16 পর্যন্ত ছিল। 1 × 2 2 × 4 4 × 8 2 8 8 × 2 16, হ্যাঁ তো 20 পর্যন্ত আর গেলই না। তাহলে এটার কমপ্লেক্সিটি কত? ওই সবগুলো সামেশন, তাহলে প্লাস 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 প্লাস। তো এই জিনিসটার সামেশন কীভাবে প্রুফ করে? এটার কোনো ইকুয়েশন আছে? হ্যাঁ আছে, এটার একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে 16 8 4 2 1। এগুলা সবগুলো যদি সামেশন করি, মানে এভাবে বাইনারিতে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ তাহলে আমি যদি এখানে আরেকটার বিট 32 রাখি, আমি যদি 32 নিচে 1 রাখি, বাকিগুলোতে 0 রাখি, ধরো এটা একটা বাইনারি রিপ্রেজেন্টেশন না, এটা কার রিপ্রেজেন্টেশন? এটা 32 এর রিপ্রেজেন্টেশন। এখন 32 - 1 সমান কত? 32 - 1 হচ্ছে 31, যেটা হচ্ছে এটা। আমরা কিন্তু এগুলো শিখে আসছি, রাইট? আমরা যদি 1 0 0 নিই, 4 2 1, এটা কি? এটা 4 এর কি বাইনারি, 4 থেকে 1 বিয়োগ করলে 3, এটা থেকে 1 বিয়োগ করলে কি পাই? 1 1 পাই, যেটা হচ্ছে 3। তাহলে আমি এটা থেকে 1 বিয়োগ করলে এদের সামেশনটা পাবো, রাইট? লাইক 8 4 2 1, হ্যাঁ 1 1 1 1। আমি যদি এটা পেতে চাই তাহলে 16 1 16 এর নিচে যদি 16 নিছি, এটা হচ্ছে 16 এর বাইনারি। 16 থেকে 1 বিয়োগ করলে কি পাচ্ছি? 1 1 1 1। কেন কি? 16 থেকে 1 বিয়োগ করলে 15, তাহলে 8 4 কত হয়? 12 12 2 কত হয়? 14 14 1 কত হয়? 15। তাহলে কি এই 32 থেকে, মানে আমার ম্যাক্সিমাম যেটা পাইছি তার দ্বিগুণ যেটা, সেটা থেকে যদি 1 বিয়োগ করি আমরা এই কমপ্লেক্সিটিটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এখন কোয়েশ্চেন হচ্ছে যে গিয়ে 32 মানে 16 এর দ্বিগুণ বলতে কি বোঝাচ্ছি, এটার সাথে আমাদের n এর সম্পর্কটা কি, এগুলো আরেকটু ডেসক্রাইব করি। আমরা সবসময় চিন্তা করি ওর্স্ট কেসে, হ্যাঁ আমরা এখন আপাতত এতটুকু পাইছি। আচ্ছা আমি একটু মুছে নিই তারপর বলি। আচ্ছা এখন আমাকে যদি 20 দেওয়া হয়, সেটা লুপটা চলবে 1 2 4 8 16 পর্যন্ত। আর এদের সামেশনটা কি? সামেশন হচ্ছে 16 × 2 সমান হচ্ছে 32 বিয়োগ 1, এটা হচ্ছে সামেশন। তাহলে এটার সাথে A20 রিলেশনটা কি? এটার সাথে A20 রিলেশন হচ্ছে আমরা নর্মালি ওর কমপ্লেক্সিটি বলতে কি ওর্স্ট কেস হিসাব করি, হ্যাঁ তাহলে ওর্স্ট কেসে এটা কত হইতে পারে? এটার সাথে 20 রিলেশনটা কত হইতে পারে ওর্স্ট কেসে? আমি যেহেতু দ্বিগুণ করতেছি, 16কে দ্বিগুণ করতেছি, তাহলে এই 20 থেকে n থেকে দ্বিগুণ ভ্যালুটাকে আমাদের থেকে সর্বোচ্চ দূরে সরাইতে হবে। ফর এক্সাম্পল আমাকে যদি 17-এর জন্য ক্যালকুলেট করতে হইতো, 17-এর জন্য ক্যালকুলেট করতাম, তাহলে জিনিসটা স্টিল এরকমই আসতো, এই প্রসেসেই আসতো 16। এখন 16-এর ডাবল কত? 16-এর ডাবল 32। 17-এর ডাবল কত? 17-এর ডাবল 34। অলমোস্ট কাছাকাছি না? তাহলে এই যে 16-এর ডাবল যেটা দিয়ে আমরা বিয়োগ করতেছি, সেই 16-এর ডাবলটা অলমোস্ট 2n, মানে nকে যদি দ্বিগুণ করি তার থেকেও ছোট হচ্ছে। আমরা চিন্তা করি ওর্স্ট কেস কোনটা এখানে? 2n। ওকে, ফজরের আজান দেওয়া শুরু হচ্ছে। আসলে আমি সারা রাত ঘুমাই নাই, তো আজানটা শেষ হলে আমি বাকিটা কমপ্লিট করতেছি। আমি এটা পজ করে রাখি। ওকে, আজান শেষ হয়েছে, সো আমি ফার্স্ট ভিডিওগুলো শেষ করে ফজর নামাজ পড়তে হবে, তারপর ঘুম যেতে পারবো। আমার খিদাও লাগছে প্রচুর, সো নামাজ পড়ে কিছু খাইতেও হবে।
এই ইন্টারভিউ কোয়েস্ট অ্যারেঞ্জ করতে গিয়ে লাস্ট অনেক দিন ধরে আমি রাত্রে ঘুমাই না, মানে সারা রাত কাজ করে ফজর নামাজ পড়ে তারপর ঘুম গেছি, এই আর কি। ওকে, দুঃখের কথা আর না বুঝাই। তো যেটা বলতেছিলাম সেটা হয়েছে গিয়ে এই যে ওই সবচেয়ে দূরত্ব কত কীভাবে পাচ্ছে, ওই যে 17 থেকে 34-এর দূরত্ব। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে গিয়ে 2n যেটা, হ্যাঁ 2n এটাই ওর্স্ট কেস। 17কে যদি দ্বিগুণ করি এটা স্টিল 16-এর দ্বিগুণের থেকে ছোট হচ্ছে। আমার লুপ চলবে 16 পর্যন্ত, মানে 2 এর পাওয়ার পর্যন্ত, কিন্তু 2 এর পাওয়ারকে দ্বিগুণ করলে যা পাচ্ছি সেটা কিন্তু আমাদের nকে দ্বিগুণ করলে তার থেকেও ছোট, nকে দ্বিগুণ করলেও তার থেকেও ছোট। তাহলে আমরা যদি 2nকে ওর্স্ট কেস ধরি এবং তার থেকে 1 বিয়োগ করি, এটাই হচ্ছে আমাদের ওর্স্ট কেস কমপ্লেক্সিটি, যেটা ডিফাইন করতে পারতেছি। আর এই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরগুলোকে সরাই ফেললে কমপ্লেক্সিটি হচ্ছে বিকো অফ এন। সো আনসার হচ্ছে বিকো অফ এন। সো এটা এভাবে চিন্তা করলে ইজিলি বুঝতে পারবা যে আমাদের ওই 2 এর পাওয়ার যেটা সেটাকে ডাবল করে বিয়োগ করতে হচ্ছে, তাহলেই তো ফুল সামেশনটা পাচ্ছি। আমাদের 2 এর পাওয়ারটাকে ডাবল করে বিয়োগ করলে এই সামেশনটা পাচ্ছি, আর এটা হচ্ছে ওর্স্ট কেস এটা থেকে ছোট, এন এর থেকে 2n থেকে ছোট, সরি 2n থেকে বড়, ওর্স্ট কেসে সরি 2n থেকে ছোট, 2n থেকে ছোট, 2n থেকে ছোট, 2n থেকে ছোট। কারণ হচ্ছে যে গিয়ে 17কে দ্বিগুণ করলে এই 16-এর দ্বিগুণের থেকে বাইরে চলে যায়, সো 2n থেকে ছোট। সো 2n হচ্ছে ওর্স্ট কেস অ্যান্ড বিকো অফ এন হচ্ছে ফাইনাল ওর্স্ট কেস কমপ্লেক্সিটি। সেটাও ট্রিকি ছিল অনেক। ওকে, এবার হচ্ছে তারপরের কোয়েশ্চেন। এখানে কি বলা হচ্ছে, এটাও একটু ঝামেলার কোয়েশ্চেন ছিল, এখানেও কনফিউজড হয়েছো। এখানে বলা হচ্ছে লিঙ্ক লিস্টের কিছু অপারেশন এখানে নিচে দেওয়া হয়েছে, ওই অপারেশনগুলোর মধ্যে কোনগুলো হচ্ছে বিগ ও অফ এনে কাজ করে। এখানে খেয়াল করে এখানে অপারেশন ওয়ার্ডটা মেনশন করে দেওয়া হয়েছে। তাহলে এখন অ্যাক্সেসিং দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য লাস্ট লিস্ট অফ দ্য লিস্ট, এবং আমি জানি এখানে সিঙ্গেল লিঙ্ক লিস্ট আমার কাছে পয়েন্টারগুলো আছে, তাহলে O1 আমি অ্যাক্সেস করতে পারবো। তারপর অ্যাডিং এ নিউ নোট অ্যাট দ্য এন্ড অফ দ্য লিস্ট উইথাউট এ টেইলার পয়েন্টার। এখন টেইলার পয়েন্টার যেহেতু নয়, আমার থেকে টেইলার পয়েন্টার বা এগুলো ফুল লুপ চালায় সার্চ করে বের করতে হবে, তাই বি হচ্ছে বিগ ও অফ এন এবং বি আনসার। কিন্তু ডিও দিছে অনেক আনসার এবং ম্যাক্সিমাম বলা পাই ডি দিছে। আচ্ছা, ডি এর দিকে পরে যাচ্ছি, সিতে আসি। ডিলিটিং দ্য ফার্স্ট নোট অফ দ্য লিস্ট, এটাও খুঁজে বের করতে হবে, দ্যাটস ওয়াই সরি এটাও আমার হাতের নাগাল আছে। ফার্স্ট নোট যেহেতু ধুম করে ডিলিট করে প্রসেসটা করে ফেলবো, এটাও বিগ অফ 1। এখন ট্রেভার্সিং দ্য এন্টায়ার লিস্ট টু প্রিন্ট অল এলিমেন্টস, এটা ফুল প্রসেস নট অপারেশন। আমি যদি ট্রেভার্স করি এটা হচ্ছে ফুল প্রসেস হবে। অপারেশন কি, জাস্ট ডিলিট প্রিন্ট করাটা। সো প্রিন্ট করা কোনো একটা আমার যদি নোডের অ্যাক্সেস থাকে, এটাকে প্রিন্ট করা, অ্যাক্সেস করে প্রিন্ট করা, এটা O1-এ কাজ করে। ফুল প্রসেসটা O1 লাগতে পারে, কিন্তু আমার অপারেশনটা কি O1 হবে। দ্যাটস ওয়াই আনসার হচ্ছে বি। ওকে, সো এগুলো ছিল আমার কোয়েশ্চেন। মানে আর আমিও স্বীকার করি যে লাস্ট কোয়েশ্চেনটা অতটা ভালো, মানে অত কনফিউজ করতে যেয়ে আমি বেশি কনফিউজ করে দিছি, এবং এটার কোয়ালিটিটা খারাপ ছিল কোয়েশ্চেনটা, আমি মানি। বাট এরকম যদি ফিউচারে কোনো কোয়েশ্চেন চলে আসে, এটা কিন্তু কমন কোয়েশ্চেন ছিল, এটা কিন্তু আসলে আমার বানানো কোয়েশ্চেনও না, এটা কিন্তু আমি কমন ইন্টারভিউ কোয়েশ্চেন হিসেবে পাইছি। ঠিক আছে, সো এটা দিয়ে দিলাম তোমাদেরকে, যদি কোথাও জিজ্ঞেস করে এটা আনসার করে তুমি অ্যাটলিস্ট বেঁচে যেতে পারবা। এটা খারাপ কোয়েশ্চেন হলেও তোমাদের কাজে আসবে, কারণ এটা আমার বানানো কোয়েশ্চেন, এটা হচ্ছে আমি নেটে পাইছি কমন কোয়েশ্চেন হিসেবে লিঙ্ক লিস্টের। দ্যাটস ওয়াই এটা তোমাদের কাজে আসবে ইনশাল্লাহ। সো আশা করি আমি হচ্ছে আমাদের হায়েস্ট ট্রাই করছি কোয়েশ্চেনগুলো একটু ট্রিকি করার, এবং তোমরা যাতে কিছু শিখতে পারো, টপিকগুলো নিয়ে যাতে আইডিয়া পাও যে এই টপিক থেকে আসে, ন্যাপস্যাক টাইপের কোয়েশ্চেন আসে, লিঙ্ক লিস্ট থেকে কোয়েশ্চেন আসতেছে, ওপি থেকে কোয়েশ্চেন আসতেছে, এটাই টার্গেট ছিল। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য। আর যদি কোনো কিছু কনফিউশন থাকে তাহলে কমেন্টে জানাও বা পেজে মেসেজ করিও। তোমাদের কোনো গাইডলাইন লাগলে পেজে মেসেজ করিও, ফেসবুকে কমেন্ট করবা। আর আমাদের কোর্স তো আছে, যদি তোমাদের পছন্দ হয় আমাদের কোর্স তাহলে এনরোল করবা অবশ্যই, এবং তোমাদের ফ্রেন্ডদেরকেও জানাবা। তো সবাইকে ধন্যবাদ, এবং নেক্সট যে রাউন্ডটা ওইটার জন্য প্রিপারেশন নিতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।